নমস্কার বন্ধুরা, পুষ্পার কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি হাঁসের মাংস রান্না করব। হাঁস এই যে কেটে নিয়েছি, এখন কেটে বেছে ধুয়ে নিয়ে ফিরে আসছি। এই যে বাছা হয়ে গেছে, এখন কেটে ফিরে আসছি, পরে দেখাচ্ছি। তো কাটা হয়ে গেছে, এখন আমি মশলা করে নেব। এই ধনে দিলাম, जीरे देव, उधर में दिखाई दे रहा है, धनिया जीरे बेटे नेब। এখন মাংসের মধ্যে আমি দিয়ে দেব ধনে জিরে বাটা, আদা রসুন একসাথে করে বেটে রেখেছি, এখন এর ভিতর দিয়ে দিলাম। আমি ব্যবহার করি রাইস ব্র্যান্ড হেলথ গার্ড তেল। এই তেলটা আমি একটু এর ভিতরে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। এর ভিতর দেবো একটু লবণ, সামান্য করে দেবো একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। যত বেশি ভালো মেশানো হবে তত মাংসটা নরম হবে ভালো। ভালো করে 2 মিনিট মেখে নিয়েছি, এখন এটাকে রেখে দেবো 1 ঘন্টা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, ওর ভিতরে দিয়ে দেবো কিছু জিরে, কিছু তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, এখন পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজ একটু ভেজে নরম হয়ে আসলে তারপরে এবার এর ভিতর মাংসগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা মতো হয়ে আসছে, এখন এর ভিতর আমি ম্যারিনেট করে মাংসগুলো দিয়ে দিই। ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব 10 মিনিট মতো। এখন এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিল। এখন ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো ভালো করে। আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দেবো। দেবো হলুদ গুঁড়ো, এখন নেড়ে চেড়ে ঢেকে দেবো। দশ মিনিট জাল হবে, পরে দেখাচ্ছি। একটু ঢেকে দিলাম, ঠিক আছে। এখন ফিরে আসছি, দেখি কেমন হয়েছে। প্রায় হয়ে আসছে। আর একটু হবে, তারপরে আবার ফিরে আসছি। আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু মিট মশলা। এক চামচ মতো মিট মশলা দিলাম, এক চামচ মতো গরম মশলা দেব। হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, এই যে হাঁসের মাংসটা শুধু তেল 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 হয়েছে, খুব ভালো হয়েছে। বাই বন্ধুরা।